কাদের চৌধুরী, আপনার ছোটবেলার ঈদ কেমন ছিল? আমাদের কতটা different এখানে এই সময় থেকে? আপনার আমরা তিনজন এখানে বসে আছি, আমাদের তিনজনের একটা জিনিস খুব সিমিলার। আমরা তিনজন, আমাদের মা আছে কিন্তু বাবার আর দুনিয়াতে নেই। তো এখন যখন আমরা ছোটবেলার ঈদের ব্যাপারে চিন্তা করি, মোস্ট অফ দ্য টাইম আমরা বাবার সাথে কি মেমোরিজ আছে ওগুলো নিয়েই সবসময় আগে চলে আসে। আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গিয়েছে, এখন আমাদের মাদের রেসপন্সিবিলিটি আমাদের। চেষ্টা করছি, আমি ফ্যামিলির মধ্যে সবচেয়ে ছোট, তো আমার ভাই বোন যারা আছে তারাই বেশি রেসপন্সিবল আমার থেকে। ঈদের সময়টা আমরা সবসময় গ্রামের বাড়িতে চলে যেতাম, আমরা চিটাগাঙে চলে যেতাম, এখনও চিটাগাঙে আমরা ঈদ করি বেশিরভাগ সময়। এখন যেটা ভিন্ন হয়ে গেছে, ছোট ছিলাম যখন তখন ইনকাম হতো, এই সালামি দিয়ে টাকা পেতাম। এখন সব ছোট যারা যারা আছে তারা আমাদের থেকে এসে আমাদেরকে লুটে ফেলে। তো এই জিনিসটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। আমাদের রুবিন আপা যেটা বললো, আমাদের ঈদ আসলে শুরু হতো ঈদের 2-3 দিন আগে থেকে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন ফ্যামিলি একসাথে করে আব্বা গাড়ি চালাবে, আমরা এক গাড়ি করে আমরা চিটাগাং ড্রাইভ করে যেতাম। তখন প্রায় 6-7 ঘন্টা লেগে যেত, ফেরি পার হতে হতো। আমার এখনও মেমোরি হচ্ছে গিয়ে যে ওই ফেরিতে ওঠার সাথে সাথে আব্বার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, ডিম কেউ খাবা না, ডিম কেউ খাবা না। এই জিনিসটা আমার কোনো সময় ভুলবো না, যে ওই ডিম খেয়ে যে পেট ছুটবে এটা সবাই জানে। এই ডিম খাওয়া যাবে না, ময়লা পানির মধ্যে করে কত ধরনের গল্প শুনতাম আমরা। এই জিনিসটা এখন খুব মিস করি। আমার ছোটকালের একটা এক্সপিরিয়েন্স, আমাদের এখন সবাই হয়ে গেছে ডিজে। আমাদের গাড়ির মধ্যেও একটা ডিজে ছিল, ওটা ছিল আমার আম্মা ছিল ইনচার্জ কি গান ছাড়বে। ওই কি পুরানো আমলের গান ছাড়তো, ওটা শুনে তো আমরা পিছনে, আমি, আমার বড় ভাই, আমার বড় বোন, আমরা তো পারলে কান্নাকাটি অবস্থা, যে এই গান আমরা শুনে যাব না। আব্বাও কানে তুলা দিয়ে চলো চিটাগাং যাই 7 ঘন্টা এবং ইন একই গান সাইলেন্স। প্রায় প্রতিবার। একটা ক্যাসেট ছিল, ওইটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে কয়বার শোনা যায় 7 ঘন্টা। তো এটাই ছিল আমাদের ছোটকালের এক্সপিরিয়েন্স। এখন যেটা হয়ে গেছে, আমি গাড়ি চালাই, আমার ভাইয়ের বাচ্চারা অথবা বোনের বাচ্চারা পিছে বসে, ওদেরকে ওই রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছি যে তোমরা তোমাদের গান ছাড়ো, আই উইল সাফার। তো এভাবে করে বয়স হয়ে গেছে। আপনি বারবার করে আমাদেরকে তরুণ বলা হয়, বয়স হয়ে গেছে আমাদের তিনজনের। বয়স তো শুধু সংখ্যা, আমি বিশ্বাস করি। এই জায়গায় শান্ত না, হ্যাঁ, বয়স, age is just a এটা বলেই number, যাবো, it's a good এটা বলেই সান্ত্বনা। যাবো।